ভাই আমার লোভ, এগুলো সব কিয়ামতের আলামত। ভাই আমার হে তরুণ যুবকেরা, ঘরে ঘরে জেনা ব্যভিচার ঢুকে গেছে, এটা হলো কিয়ামতের আলামত। এই জেনা ব্যভিচার, গান বাজনা, অশ্লীলতা যখন মানুষের মাঝখানে ঢুকে যাবে, তখন ইমানদারের দোয়া আর কবুল হবে না। হে তরুণ যুবকেরা, না হলে আপনি যদি ইমানদার হন, আপনার দোয়া আল্লাহর আরশে কবুল হয়ে যায়। হে তরুণ যুবকেরা, আপনি যে দোয়াটা চাইবেন, আপনার দোয়া আল্লাহর আরশে কবুল হবে। ইমানদারের দোয়া আমার আল্লাহ ফেরান না, ইমানদারের দোয়াকে আমার আল্লাহ ঘুরিয়ে দেন না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিন্তু আজও তওবার দরজা খোলা আছে। এখনো যদি আমরা তওবা করি, আমাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অন্তর থেকে তওবা করো। হে তরুণ যুবকেরা, অন্তর থেকে যদি তওবা করা হয়, আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। কিন্তু যখন আপনার নিঃশ্বাসটা বের হওয়ার সময় এসে যাবে, যখন আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার সময় এসে যাবে, মৃত্যুর সময় যখন উপস্থিত হবে, সেই সময় যদি আপনি তওবা করেন, সে তওবা আর আল্লাহর আরশে কবুল হবে না। তাই এখনো সময় আছে, আপনাকে আমাকে সচেতন হতে হবে। কারবালার ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। শুধু ওয়াজ শুনলেই হবে না, কারবালার ঘটনা সম্পর্কে আপনাকে আমাকে অনুধাবন করতে হবে, গবেষণা করতে হবে। কেন ইমাম হাসান ইমাম হুসাইন শাহাদাত বরণ করলেন? তারা দোয়া চাইলেই তো কাজ হয়ে যেত। তাদেরকে সাহায্য করার জন্য জিনেরা এসেছিল, ফারিস্তারা এসেছিল। তারা যদি সাহায্য নিত, তাহলে তারা হত্যা হতো না, শহীদ হতো না। হে তরুণ যুবকেরা, আজকের পারিপার্শ্বিক খবরাখবর দেখে, চারিদিকে বিশ্বে কি চলছে সেগুলো দেখে আমাদেরকে একটু সচেতন হতে হবে। আল্লাহর পথে ফিরে আসতে হবে। আমাদের দেখার কেউ নাই, সাহায্য করার কেউ নাই, আপনার সুপারিশ করার কেউ নাই, আপনি বিপদে পড়লে বাঁচানোর কেউ নাই। যদি বাঁচাতে পারেন একমাত্র মহান আল্লাহ। সেই আল্লাহর দরবারটা আপনার জন্য খোলা আছে, কিন্তু সেই আল্লাহর দরবারে দোয়া চাইলে দোয়া কবুল হচ্ছে না। কেন হচ্ছে না? কেন দোয়া কবুল হচ্ছে না? তার কারণ আমরা নাপাক হয়ে গেছি। আমরা নাপাক হয়ে গেছি, মাথা থেকে পা পর্যন্ত আমাদের শরীরটা পুরোটাই নাপাক হয়ে গেছে। হারাম খেয়ে, হারাম কথা বলে, হারাম কাজ করে আমরা নাপাক হয়ে গেছি। নালে ইমানদারের দোয়া আল্লাহর দরবারে কবুল হবেই হবে, গ্যারান্টি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দোয়া আমরা চাইতে পারছি কি? সেই দোয়া আমরা আল্লাহর দরবারে করতে পারছি কি? পারছি না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলেন। মুসা কালিমুল্লাহকে এই জন্য কালিমুল্লাহ বলা হয়। মুসা নবীর জামানায় দুর্ভিক্ষ হয়েছিল। যখন দুর্ভিক্ষ হয়েছিল, মানুষগুলো সব কাতারে কাতারে মুসা নবীর কাছে ভিড় করেছিল। ভিড় করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এখানে দুর্ভিক্ষ হয়ে গিয়েছে, মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে, পশু পাখিগুলো ক্ষুধার যন্ত্রণায় মারা যাচ্ছে, গাছপালাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহর কাছে একটু দোয়া চান যেন পানি হয়। মুসা নবীর কাছে দোয়া চাই। বর্তমান আমাদের ভারতবর্ষের যে সিচুয়েশন, যে জায়গায় পৌঁছে যাচ্ছে, গ্যাসের দাম, তেলের দাম যেভাবে বাড়ছে, যেভাবে পণ্যদ্রব্যের দাম বাড়ছে, যেভাবে বিশ্বে ভাই আমার বিশ্ব রাজনীতি চলছে, জিওপলিটিক্স যেদিকে এগোচ্ছে, যেভাবে বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, আগামী দিন কিন্তু আমাদের দেশেও খরা হবে বা দুর্ভিক্ষ হতে পারে, এই রকম গবেষকরা অনুমান করছে। তার জন্য প্রস্তুতি কি আছে?
তার জন্য প্রস্তুতি কি আছে বলেন? ব্যাংক ব্যালেন্স রেখেছেন তো কিছু নাকি? কি জি, ব্যাংক ব্যালেন্স মাল করি কিছু রাখা আছে তো? 1-2 লাখ টাকা ব্যাংকে ফেলে রেখেছেন তো নাকি? বাবা যে 1 মাস 2 মাস যদি দুর্ভিক্ষ দেখা দেয়, দেখা গেল আপনার ওই চালের দাম হয়ে গেল 250 টাকা কেজি, হয়ে যেতেই পারে। যুদ্ধ যখন লাগবে, মাল সম্পদ কমে যাবে, দুর্ভিক্ষ দেখা দেবে, তার জন্য প্রস্তুত আছেন তো নাকি মাল করি? চালাক লোকেরা কিছু ভাবে, ভবিষ্যৎ ভাবে। যারা বুদ্ধিমান লোক তারা অনেক দূরের দৃষ্টি দিয়ে দেখে, আজ থেকে 25 বছর পর কি হতে পারে তারা জানে, তারা গবেষণা করে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসা নবীর কাছে এমন সময় যখন উম্মতেরা এসে হাজির হয়ে গেল, হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, চলো ময়দানে চলো, একটু আল্লাহর দরবারে নামাজ পড়বো, ইস্তেসকার নামাজ। ভাইরা আমার, পানি না হলে আলেমরা ইস্তেসকার নামাজ পড়ে। অনেক জায়গায় অনেক কিছু হয়, অনেক জায়গায় অনেক মানুষ অনেক কিছু ধারণা করে। কেউ গাছের বিয়ে দেয়, কেউ আবার ব্যাঙের বিয়ে দেয়, আছে না নাই? বলে ব্যাঙের বিয়ে দিলে পানি হবে, কথা ঠিক না ভুল? বিভিন্ন রকমের চিন্তা ভাবনা বিভিন্ন জনের মানুষের আছে। হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমাদের ইসলামী মতে হলো যদি পানি না হয়, খরা হয়ে যায়, ময়দানে গিয়ে ইস্তেসকার নামাজ পড়ো। বেশ কয়েক বছর আগে আপনাদের মনে আছে, ভারতবর্ষেও বিভিন্ন জায়গায় আলেম ওলামারা জামাত করে নামাজ পড়ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে মুসা কালিমুল্লাহ ময়দানে গিয়ে নামাজটা আদা করলেন। সেই জামানার যত উম্মত ছিল তারা সব ময়দানে জামাতে দাঁড়িয়ে গেল। নামাজের পরে মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে দোয়াটা চাইতে লাগলেন, আল্লাহ আমার মাবুদ, আমি মুসা কালিমুল্লাহ আপনার কাছে দোয়া চাই, আপনি পানি দান করুন। এমন সময় মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন, হে নবী মুসা কালিমুল্লাহ, শোনো, তুমি দোয়া চাইছো পানি দেওয়ার জন্য, কিন্তু তুমি যত দোয়া চাইছো তত আকাশের রৌদ্রের তেজ, রৌদ্রের পাওয়ার, রৌদ্রের প্রখরতা আরো অনেক বেশি বেড়ে যাচ্ছে। মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ আমি তো অবাক হয়ে যাই, আপনি আমাকে নবী করেছেন, আমার কথা কবুল হয়, আমার দোয়া কবুল হয়, আমার সঙ্গে কালাম করেন, আমার সঙ্গে আপনি তো কথা বলেন, তাহলে আমার দোয়া কেন কবুল হয় না? আমি যত দোয়া চাই আকাশের রৌদ্রের তাপ তত কেন বেড়ে যায়? হে তরুণ যুবকেরা, মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন, তবে শোনো, তোমার ওই নামাজীদের ভিতরে এমন একজন ব্যক্তি আছে, জীবনে 40 বছর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকেনি, এমন একজন ব্যক্তি এই নামাজের কাতারে আছে, সে যতক্ষণ এই কাতারের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি নবী হলেও তোমার দোয়া আমি কবুল করব না, তোমার দোয়া কবুল করব না। সে তো আল্লাহকে ডাকে না। হাদিসের মধ্যে এসেছে বেনামাজির শাস্তি হলো 14টা, বেনামাজির শাস্তি 14টা, বেনামাজির শাস্তি হলো 14টা। দুনিয়াতে হবে 5টা। 1 নাম্বার হলো তার রুজিতে বরকত হবে না। 2 নাম্বার হলো তার চেহারার মধ্যে নূরের জ্যোতি থাকবে না। 3 নাম্বার হলো সে ভালো কাজ করলে তার সওয়াব পাবে না। 4 নাম্বার হলো সে নিজের জন্য দোয়া চাইলে দোয়া কবুল হবে না। আর 5 নাম্বার হলো তার জন্য কোনো আল্লাহওয়ালা মানুষ যদি দোয়া চায় সে দোয়া কবুল হবে না। হে তরুণ যুবকেরা, দুনিয়াতে হলো 5টা শাস্তি, মৃত্যুর সময় হবে বেনামাজি 3টে শাস্তি। একটা হলো তার চেহারাটা ভাই আমার কুৎসিত হয়ে যাবে, মৃত্যুর সময় কষ্টের মধ্যে, আযাবের মধ্যে তার মৃত্যু হবে, বড় কষ্টের সঙ্গে, বড় বেইজ্জতের সঙ্গে তার মৃত্যু হবে। 2 নাম্বার হলো মৃত্যুর সময় প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। 3 নাম্বার হলো মৃত্যুর সময় বড় পিপাসা অবস্থা সে মারা যাবে। মৃত্যুর সময়
বেনামাজি বান্দার তিনটে শাস্তি, কবরে গেলে হবে তিনটে শাস্তি, আমি বলেছি এর আগে, আর কিয়ামতের দিনে হবে তিনটে শাস্তি। এই হলো 14টি শাস্তি। হে তরুণ যুবকেরা, আল্লাহর ইবাদত না করলে বিভিন্ন গজবের মধ্যে পড়তে হয়। তারপরও প্রমাণ, আল্লাহ বললেন, হে নবী মুসা, 40টা বছর ধরে আমাকে সে ডাকেনি, সে যতক্ষণ এই কাতারের ভিতরে থাকবে পানি হবে না। হযরতে মুসা কালিমুল্লাহ বড় রাগী মানুষ, বড় রাগী মানুষ। হযরতে মুসা কালিমুল্লাহ সেই সময় উঠে দাঁড়িয়ে বললেন, কে আছো বাবা? এই ভিড়ের মাঝখানে, কাতারের মাঝখানে কে আছো? 40টা বছর আল্লাহর ইবাদত করনি, ডাকনি, যাও বেরিয়ে যাও, তুমি না বেরোলে পানি আল্লাহ দেবেন না। আচ্ছা, যে মানুষটা ওই লাইনে আছে, কাতারে আছে, সে কি সত্যি সত্যি মন থেকে বুঝে বেরিয়ে যাবে, না মাথা নিচু করে নেবে? কি করবে? বলবে মুসা নবী যাতে দেখতে না পায়, চিনতে না পারে, মাথা আরো নিচু করে নেবে। কথা ঠিক না? বল, কারণ যদি বেরিয়ে যায় লোকেতে চিনে নেবে যে এই বেটা 40 বছর আল্লাহকে ডাকেনি, কত বড় বিয়াদব। বলবে না? বলবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সে মাথা নিচু করে বসে পড়ল। মুসা নবী 2-4 বার আওয়াজ দিলেন, কিন্তু সে সারা শব্দ না দিয়ে মাথা নিচু করে আল্লাহর দরবারে দোয়া চাইতে লাগলো। আল্লাহ, তুমি মুসা নবীর আল্লাহ, মুসা নবীর উম্মতের আল্লাহ, আমার মতো গুনাহগারের তুমি আল্লাহ ছাড়া আর অন্য কোনো আল্লাহ নাই। আমি 40টা বছর ধরে তোমার ইবাদত করিনি, ডাকিনি, কিন্তু তোমার দরবার থেকে আমি নিরাশ হয়ে যাই না। তোমার জায়গায় অন্য কাউকে আল্লাহ বলে মানি না, তোমার জায়গায় অন্য কাউকে রব বলে ইবাদত করি না। আমি তোমার ইবাদত করতে হয়তো বিপথে গেছি, আজ আমি তোমার কাছে ফিরে এসেছি। আমার আল্লাহ, আমাকে কবুল করে নাও, আমাকে ফিরিয়ে দিও না, আমাকে অপমানিত করো না, লাঞ্ছনা করো না, এত মানুষের সামনে লজ্জিত করো না। আমার আল্লাহ, তুমি আমার দোয়াটা কবুল করে নাও, আমার জীবনে জিন্দেগির গুনাহকে maaf করে দাও, আর আজকে তুমি আমাকে এই অপমান থেকে বাঁচিয়ে দাও, এই বেইজ্জত থেকে আমাকে বাঁচিয়ে দাও। আমার আল্লাহ, আমার মাবুদ, আজকে তুমি যদি আমাকে যদি অপমান থেকে বাঁচিয়ে দাও, এই বেইজ্জত থেকে যদি বাঁচিয়ে দাও, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি তোমার ইবাদত করব, তোমার হুকুম নির্দেশনা পালন করব। এমন সময় ওই মানুষটার দোয়া আল্লাহর আরশে কবুল হয়ে যায়। হে তরুণ যুবকেরা, কয়েক মুহূর্তের মধ্যে আকাশে কালো মেঘ হয়ে গেল, অফুরন্ত পানি নাজিল হলো। এমন সময় মুসা কালিমুল্লাহ বলল, আল্লাহ, তুমি তো বলেছিলেন যে ওই মানুষ আছে, একটা মানুষ আছে, যে মানুষ 40 বছর আমার ইবাদত করেনি, ডাকেনি, সে থাকলে রৌদ্রের তাপ বেড়ে যাবে, পানি হবে না। এ তো দেখছি পানি শুরু হলো, কেউ তো বেরিয়ে গেল না। আল্লাহ, এটা কেমন কথা? আমি মুসা নবীর অপমান হয়ে যাচ্ছি, এত মানুষের সামনে আমি লজ্জিত হয়ে যাচ্ছি, তুমি এটা কেমন করছো? আমার কথা কেন এরকম মূল্যহীন হয়ে যায়? মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন, শোনো, এতক্ষণ আমি যার কথায়, যার জন্য এতক্ষণ আমি পানি দিচ্ছিলাম না, রৌদ্রের তাপ বাড়িয়ে দিচ্ছিলাম, যার কারণে তোমার দোয়া কবুল হচ্ছিল না, এখন আমি তার খাতিরে পানি দিলাম। বলল, আল্লাহ, এটা কেমন করে হলো? বলো, সেই ব্যক্তি তওবা করেছে, তার তওবাটা এত সুন্দর তওবা, তার অশ্রুসিক্ত নয়নে হৃদয় জুড়ানো তওবা, আমি আল্লাহ ফেরাতে পারলাম না। আমি রহমান, আমি রহিম, আমি দয়ালু, আমি মেহেরবান, আমি আমার বান্দার তওবাকে, আমি আমার বান্দার কান্নাকে আমি ফেরাতে পারলাম না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তার দোয়াকে কবুল করে আমি তারই খাতিরে পানি দিলাম। জোরে হবে না? মুসা কালিমুল্লাহ বলল, আল্লাহ, সব বুঝলাম, তা তো ঠিক আছে, তো সেই মানুষটাকে দেখিয়ে দাও, কে সে মানুষ, একবার দেখি সেই মানুষটাকে। আল্লাহ বললেন, না, দেখালে তো চিনে ফেলবে, সেই বান্দা অপমানিত হবে তোমার কাছে, পরিচয় পেয়ে যাবে। আমি আল্লাহ আমার কোন বান্দার অপমান হোক, এটা আমি চাই না। দেখেছেন? এখনো সময় আছে, তওবা করে ফিরে আসুন। এই লাঞ্ছিত জীবন, অপমানিত জীবন
আজকে মুসলমান লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। কেন? 100 জনের 95 জন বেনামাজি। বুকে হাত দিয়ে বলুন, আপনার এখানে হয়তো 100 জনের আর অনেক বেশি জন নামাজি হতে পারে, কিন্তু আমাদের ওইদিকে 5 জন 5 ওয়াক্ত নামাজি 100 জনের। বুঝতে পারছেন? এত ওয়াজ করেও হচ্ছে না। ওই যদি বলেন তাহলে ওয়াজ করে কি লাভ? ওই যে 5 জন হয়েছে, ওয়াজ করার জন্য হয়েছে, না হলে ওটাও থাকতো না। বুঝতে পারছেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজকে 100 জনের 95 জন 90 জন যদি বেনামাজি হয় তো গজব আসবে না? আসবে না? আমার নানাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রাগান্বিত হয়ে বলতেন, কি দিয়ে বোঝালে বুঝবে বাবা? ছোরা আর কোদাল দিয়ে বোঝাবো? দাদাজান পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা দিনে রাতে 24 ঘন্টায় 1 ঘন্টা নামাজে দাও, 12 মিনিট করে সময় দিলে 5 12 60, 1 ঘন্টা নামাজে দিলে আমার আল্লাহ তোমার 23 ঘন্টা কামিয়াব করে দেবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার নবী গরিবই চেয়েছিলেন। কেন চেয়েছিলেন? উম্মতে মুহাম্মাদির জন্য। উম্মতে মুহাম্মাদির মধ্যে কোটি কোটি মানুষ গরিব হবে, দুস্থ হবে, অসহায় হবে, অনাহারে ওয়ার্দাহারে দিন কাটাবে। আল্লাহর নবী বললেন, ও আমার কলিজার টুকরা নাতিরা, তোমাদের নানাজান যদি চাইতেন আল্লাহর দরবারে আমার আল্লাহ পাহাড় পর্বতগুলোকে সোনা বানিয়ে দিতেন, কিন্তু না না, তোমাদের নানাজান গরিবই চেয়েছেন। তার কাল কিয়ামত পর্যন্ত তোমাদের নানাজানের কোটি কোটি উম্মতি বড় গরিব হবে, অসহায় হবে, তারা তোমাদের নানাজানকে দেখে শান্তি লাভ করবে। তবে যদি তোমরা চাও আমি তোমাদের নানাজান, আমি একটু ঘোড়া হয়ে যাব, তোমরা কি আমার পিঠে চেপে ঘোড়া চাপার শখটা মিটাতে পারো? এমন সময় 2 ভাই বলল, নানাজান আপনি তাহলে সত্যি ঘোড়া হবেন? বলে হ্যাঁ। তাহলে আপনি ঘোড়া হয়ে যান, আমরা একটু ঘোড়ায় যাবি। আল্লাহর নবী বাড়ির মধ্যে, আল্লাহর নবী খানকা শরীফে, আল্লাহর নবী বাড়ির মধ্যে খানকা সামনে, বাইরা আমার 4 হাত পায়ে হামাগুড়ি দিয়ে চলতে লাগলেন, আর 2 ভাই পিঠে চাপলেন, চাল ঘোড়া চাল, চাল ঘোড়া চাল, চাল ঘোড়া চাল। এইভাবে নবী আমার 2 ভাইকে নিয়ে এইদিক ওদিক ঘুরতে লাগলেন। হে তরুণ যুবকেরা, বাচ্চারা চাল ঘোড়া চাল হাট হাট করতে লাগলো, আল্লাহর নবী তাদেরকে নিয়ে আনন্দে ঘুরতে লাগলেন। হে তরুণ যুবকেরা, সেই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, বাচ্চারা তো ভালোই সওয়ারি পেয়েছে। এমন সময় আল্লাহর নবী বললেন, ভাই ওমর, বাবা ওমর, কথাটা একতরফা হয়ে গেল। শুধু সওয়ারি ভালো নয়, যারা সওয়ার হয়েছে তারা অনেক ভালো। জোরে হবে না? কত ভালোবাসতেন আল্লাহর নবী, আল্লাহর নবী কত প্যার করতেন, মহব্বত করতেন। সেই 2 জন নবীর কলিজার টুকরা নাতিদের শহীদ হতে হয়েছিল, সেই 2 জন কলিজার টুকরা নাতিদের শহীদ হতে হয়েছিল। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জালেম উম্মতেরা জীবনের শেষ রাত, 45 বছর বয়স, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবনে অনেকবার বিষ পান করানো হয়েছে। যতবার তিনি বিষ পান করেছেন, কষ্ট করে নানাজানের রওজা পর্যন্ত গেছেন, নানাজানের রওজা পর্যন্ত গিয়ে ওসিলা দিয়ে দোয়া চেয়েছেন, নানাজানের ওসিলা দিয়ে দোয়া চেয়ে আল্লাহর দরবারে দোয়া করেছেন। আমার আল্লাহ হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষকে পানি করে দিয়েছেন, কিন্তু শরীরটা বড় কমজোর হয়ে গিয়েছে, রৌদ্রে বেরোতে পারেন না, বেশি হাঁটাহাঁটি করতে পারেন না। ভাইরা আমার, জালেমরা আবার কখন বিষ পান করিয়ে দেয়, তাই মহাব্বতের
মুরিদেরা যখন তিনি মুরিদদের মাঝখানে থাকেন, ভক্ত ভালোবাসার মানুষদের মাঝখানে থাকেন, তারা ভাই আমার কুজোতে সিল করে রাখেন যাতে করে পানিতে কেউ না বিষটা মিশিয়ে দিতে পারে এবং কেউ না কেউ রাত জেগে পাহারা দেয়। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপর অনেক শত্রু, তিনি খলিফা হয়ে যাবেন, তিনি খলিফা হবেন। ভাইরা আমার, তরুণ যুবকের অনেক শত্রুতা তার উপর। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, খেলাফত সংক্রান্ত অনেক শত্রুতা আছে, তাই বিবাহ সংক্রান্তের নাম দিয়ে তাকে বারবার মিসমান করানো হয়েছে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর কলিজার টুকরা বড় নাতি, জীবনের শেষ রাত মুহাব্বতের মুরিদানেরা গোল করে ঘিরে আছে, কুজোর পানিটা সিল করা আছে। ভাইরা আমার, কেউ যেন কোনো কিছু মেশাতে না পারে। এমন সময় হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বিশ্রাম নিচ্ছেন, মুহাব্বতের মানুষেরা গোল হয়ে ঘিরে আছে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই আমার, তিনি হঠাৎ করে জেগে উঠলেন, উঠে বললেন, মুহাব্বতের মুরিদানেরা শোনো, আমি এখনই একটা স্বপ্ন দেখলাম। আমি স্বপ্ন দেখলাম নানা জান, জান্নাতের ভিতরে এক সিংহাসনে, জান্নাতের ভিতরে নানা জান বসে আছেন, আর এক সিংহাসনে আব্বা জান শেরে খুদা আলী বসে আছেন, আর এক সিংহাসনে আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। নানা জান ডাক দিয়ে বলছেন, ভাই হাসান, ভাই হাসান, ভাই হাসান, চলে এসো, চলে এসো, আল্লাহর জান্নাতে চলে এসো। নানা নাতি একসঙ্গে বসবাস করি ভাই হাসান, তবে মনে রেখো, তুমি আসার আগে তোমার উপর দুনিয়ার জমিনে অনেক মুসিবত চলবে, না সাবারি করবে না, ধৈর্য হারা হয়ে যাবে না। আহারে, এই স্বপ্ন আমি এখনই দেখলাম। বাবারা, কে আছো, কে আছো, একটু আমাকে পানিটা পান করাও, পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে বাবা, একটু পানিটা আমাকে দাও। মুহাব্বতের মুরিদ ছুটে গিয়ে তাড়াতাড়ি কুজোর সিলটা কেটে পানিটা যখন দিলেন, পানিটা যখন এক চোটে খেলেন, খাওয়ার সঙ্গে সঙ্গে ভাইরা আমার বললেন, আমার ভিতরটা বিষে পরিপূর্ণ হয়ে গিয়েছে। যাই হোক, মাশাআল্লাহ, আমার অত্যন্ত প্রিয় ভাই, সম্মানীয় মুহতারাম পীরজাদা রাকিবুল আজিজ সাহেব